হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। এখন চলছে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকের একটা স্পেশাল রান্না শুরু করছি। স্পেশাল দিনে স্পেশাল রান্না। তো আজকে স্পেশাল রান্নায় থাকছে পালং চিকেন, মানে পালক চিকেন হিন্দি নাম। তো পালক চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি আর পালং শাক কেটে নিয়েছি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা বাটা, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো মাংস ম্যারিনেট করার জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদের গুঁড়ো, তেল সবগুলো অ্যাড করে নিলাম। এবার ভালো করে মেখে নিতে হবে, মেখে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। তো এখানে কয়েক টুকরো পেঁয়াজ ছিল, কেটে রেখেছিলাম, তো এগুলোকেও অ্যাড করে দিলাম। তো এবার সবগুলো একসাথে মেখে নিলাম। তো এবার টমেটো পেস্ট আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে আবার একটু ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেট করা শেষ। এবার এক থেকে একদম 5-10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো এখানে পালং শাক ধুয়ে কেটে নিয়েছি, তো পেস্ট করে নেব। তো পেস্ট করতে করতে এবার চুলায় কড়াই বসিয়ে অ্যাড করে দিলাম তেল। তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা সহ তেজপাতা। তো এগুলো কিছুটা ভাজি হয়ে এলে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করা মাংসগুলো। তো এগুলোকে ভালো করে কষে নিতে হবে। তো কিছুটা নেড়ে চেড়ে একটু রান্না করে আবার কিছুক্ষণ চেখে নিলাম। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। এদিকে আমার পালং শাকের পেস্ট তৈরি হয়ে গেছে। তো আদা কষা মাংসকে আমি অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর মশলা ধোয়া জলটা অ্যাড করে আরও একটু কষে নিলাম ভালো করে। তো এবার মোটামুটি তেল উপরে উঠে এসেছে, যেহেতু মোটামুটি কষা হয়ে গেছে। তো এবার অ্যাড করে দিতে হবে পালং শাকের যে পেস্ট বানিয়েছিলাম সেটা। তো পালং শাকের পেস্ট অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো অবশ্যই ভালো করে যেন মাংসগুলো সেদ্ধ হয় সেদিকে লক্ষ্য রেখে রান্নাটা করতে হবে। তো রান্না কিন্তু প্রায় শেষের পথে, ঝোলও ফুটে এসেছে। তো আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে। তো অ্যাড করে দিলাম গরম মশলা, ধনে পাতা। তো এবার কিছুটা নেড়ে চেড়ে এটা বাটিতে সার্ভ করে নিলাম।
তো আমার পালক চিকেন তৈরি। কেমন লাগলো জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।